সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজ দেখাতে চলেছি শীতের পিঠা। এটাকে আসলে ভাপা পিঠা বলে। আমার শ্বশুরবাড়ির এলাকায় বলে ভাগা। আমার রাজশাহীর ভাষায় বলে এটাকে ধুপি। আপনারা কে কী নামে চিনে থাকেন কমেন্টে জানাবেন। এই ভাগা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আটা, এখন দিয়ে দেবো লবণ, এখন পানি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। আসলে এটা আমি বানাই চাউল ভিজিয়ে রেখে, তারপরে সেই চাউলটা পাটায় বেটে তারপরে বানাই। আজকে আমার কাছে সময় নাই, যার ফলে আমি আটা দিয়ে বানাচ্ছি। এটা আমি নিয়েছি চাউলের আটা। আসলে আপনারা ভাববেন যে শীতের পিঠা কেন গরমে খাচ্ছি। আমরা যাদের বাসায় থাকি, সে ভাবির ছেলেটা বাইরের দেশে থাকে, সে হঠাৎ করে আসছে, আবার হচ্ছে চলে যাবে, যার ফলে আমি বলছি একটু বানিয়েই দেই, কারণ তাই বাইরে থাকে এইসব পিঠাগুলো পায় না। এই যে এদিকে আমি গুড় আর নারিকেল কুচিয়ে কাটে রেখে দিছি। এখন হচ্ছে আমি আটাটা খুব ভালো করে মেখে নিব। এই ভাগা বানাতে যে একটা কাহিনী হয়েছে, আমার ভাগা বানানোর যত জিনিস ছিল সব হারাই গেছে। আসলে কে যেন নিয়ে গেছে, আমাকে আর দিয়ে যায়নি, অনেক দিন হয়ে গেছে, আমিও জানি না। আর এখন তো গরমের সময়। নারকেল কুন্নি থেকে শুরু করে আমার ভাগা তোলা পাতিল, তারপরে যে বাটিটা ছিল সবগুলাই নিয়ে গেছিলো। কে নিয়ে গেছে আমি অনেক দিন হলো খেয়াল নাই, কেউ দিয়েও যায়নি, যাই নিয়ে গেছে। যার ফলে আপনার ভাই আবার একটা পাতিলে একটা ঢাকনা লাগিয়ে আমাকে একটা বানাই দিছে। ওটা দিয়ে বানাবো। আর আমার মাটির যে খুরি আছে ভাবির কাছে ছিল, সেখান থেকে নিয়ে এসেছি, ওগুলো দিয়ে বানাবো। যেহেতু এটা শুকনো আটা, একটু ভালো করে পানি দিয়ে মেখে নিতে হবে। এটা যদি আপনারা চাউল ভিজিয়ে রেখে বাটে তারপরে করেন, ওটা খাইতে বেশি মজা হয়। এভাবে করে খুব সুন্দর করে মাখিয়ে নিব। এরকম হবে। আমি এখন চেলে নিব। চালার পরে এরকম হবে। একটা নেটের সাহায্যে চেলে নিব। এভাবে করে নেটে করে চাললে তাড়াতাড়ি হয়। এভাবে করে সম্পূর্ণগুলো চেনে নিব। সম্পূর্ণগুলো চালা হয়ে গেলে আমি চলে যাব চুলায়। এই যে আপনার ভাইয়া এই পাতিলটা আমাকে এভাবে বানাই দিল। আর এই যে মাটির খুঁড়িতে আমি এখন আটা দিয়ে দিব, তারপরে নারিকেল, এখন গুড় দিয়ে খুব সুন্দর করে বানাই নেব। জানি না এটা কেমন হবে, কারণ এটা পুরাতন আটা দিয়ে করতেছি। এভাবে করে আমি পাতিলের মধ্যে দিয়ে দিব। আমি আগে থেকে পাতিলে পানি দিয়ে গরমে বসাই দিছিলাম। এভাবে করে রেখে দিব। আমি আরেকটা রেডি করে নেব। আমি আরেকটাও রেডি করে নেব। আমার এই পিঠাটা হয়ে গেছে, আমি এখন এটা তুলে নিব। আমি আরেকটা পিঠা এখানে বসাই দিব।
এই পিঠাটা এখন নেট থেকে খুলে নিব। মাশাআল্লাহ ভালোই হয়েছে। এভাবে করে একটা একটা করে আমি পিঠাগুলো বানাই নিব। পিঠাগুলো অসম্ভব মজা হয়েছিল খাইতে। এভাবে করে আমি সম্পূর্ণ পিঠাগুলো বানাই নিব। আসলে এগুলো আমি ভাবি ছেলেকে দিয়ে আসবো, আর এদিকে যেগুলো হবে সেগুলো আমরা বাসায় খাবো। এখান থেকে সব খাইনি, পরে আবার ফেরত দিয়েছিল কয়টা। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এগুলো এখন দিয়ে আসবে আপনার ভাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।